গরুর মাংস একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ভারী খাবার। এটি হজম হতে অনেক সময় লাগে। তাই গরুর মাংস খাওয়ার পরে কিছু খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ এতে অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং কিছু হজমে বিঘ্ন দেখা দিতে পারে। গরুর মাংস খাওয়ার পরে যে খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে দুগ্ধজাত পণ্য। দুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে দুধ, মিষ্টি দই বা পনির। এই যদি খাবারগুলো আমরা খাই, এটা হচ্ছে আমাদের গরুর মাংসের সাথে মিশে একটা কঠিন প্রোটিন তৈরি করতে পারে এবং আমাদের শরীরে ল্যাকটোজ ইনটলারেন্স তৈরি করতে পারে। গরু মাংস খাওয়ার পর উচ্চ ফাইবার বা স্টার্চ জাতীয় খাবারকে আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো হজম হতে অনেক বেশি সময় নেয়। আমরা যদি গরু মাংসের সাথে অনেক বেশি আলু কিংবা ভুট্টা খাই, তখন এটি আমাদের পাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। গরুর মাংসকে হজম করার জন্য আমাদের পাকস্থলীতে অ্যাসিডীয় পরিবেশ দরকার হয়, কিন্তু আলু বা ভুট্টার ক্ষেত্রে বা স্টার্চের ক্ষেত্রে ক্ষারীয় পরিবেশের দরকার হয়। তাই আমরা যদি গরুর মাংসের সাথে আলু বা ভুট্টা খাই, তখন এটি আমাদের পাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটাবে। গরুর মাংস খাওয়ার পরে অতিরিক্ত ঠান্ডা পানি কিংবা কোমল পানীয় খাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত, কারণ এটি হজমের এনজাইমকে পাতলা করে দেয় এবং হজম প্রক্রিয়াকে আরো বেশি দীর্ঘায়িত করে। গরু মাংস খাওয়ার পরে আমরা অনেকেই ফল খেয়ে থাকি, কিন্তু আমাদের গরু মাংস খাওয়ার পরে ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ সাধারণত খাবার খাওয়ার পরে ফল খাওয়া উচিত নয়, বিশেষ করে ভারী খাবারের পরে। গরু মাংস খাওয়ার পরে আমরা যদি ফল খাই, তাহলে যেহেতু ফল খুব দ্রুত হজম হয়, আর গরু মাংস খাওয়ার পরে যদি আমরা ফল খাই, তাহলে ফলের হজম প্রক্রিয়াটা ধীর হয়ে যেতে পারে। এর ফলে আমাদের হজমে বদহজম হতে পারে এবং বিভিন্ন ধরনের পাকস্থলীজনিত জটিলতা হতে পারে। টু হাই প্রোটিন রুলস: আমাদের কখনো দুটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার একসাথে খেতে হয় না। যেমন আমরা যদি গরু মাংসের সাথে ডিম খাই, এটা আমাদের শরীরের জন্য বদহজম ক্রিয়েট করতে পারে। তাহলে গরুর মাংস খাওয়ার পরে আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত? গরুর মাংস খাওয়ার পরে আমাদের কিছু কিছু খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যে খাবারগুলো খেলে আমাদের হজম প্রক্রিয়া আরো বেশি শক্তিশালী হবে। যেমন গরুর মাংস খাওয়ার পরে আমরা পেঁপে খেতে পারি। পেঁপেতে রয়েছে পেপাইন নামক এনজাইম, যা হজম প্রক্রিয়াকে অনেক বেশি ত্বরান্বিত করে। এছাড়াও আমরা গরুর মাংস খাওয়ার পরে আনারস খেতে পারি। আনারসে থাকা বোমেলেইন এনজাইম গরুর মাংসের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে দ্রুত করে। গরুর মাংস খাওয়ার পরে আমরা টক দই বা বোরহানি জাতীয় খাবার খেতে পারি। এতে থাকা প্রোবায়োটিক আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং এতে রয়েছে অনেক বেশি ব্যাকটেরিয়া, যা আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। হজমকে ত্বরান্বিত করতে এবং বুকের জ্বালাভাব কমাতে আমরা গরম পানির সাথে লেবুর রস খেতে পারি। এছাড়াও আমরা পুদিনা পাতার রসও খেতে পারি। পুদিনা পাতা পেটের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুদিনা পাতা আমাদের পেটের পেশিকে শিথিল রাখে এবং গ্যাসের চাপ কমায়। তাই আমরা যদি গরু মাংস খাওয়ার পরে পুদিনা পাতার রস, চাটনি কিংবা পুদিনা পাতার চা খাই, তাহলে আমাদের এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে প্রচুর পরিমাণে পানি দরকার, তাই গরুর মাংস খাওয়ার পরে আমাদের প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত, যা আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। গরুর মাংস খাওয়ার পরে আমরা যদি একটু গুঁড়া হলুদ, লেবুর রস এবং একটু মধু যদি আমরা গরম পানিতে মিশিয়ে খাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।